রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মিকাইল ফেরেশতা, ইসরাফিল, জিবরাইল যেমন সুসংবাদ দিয়েছেন, আমিও সুসংবাদ দিতে চাই গো নবী। এমনি ডেকে বলেন, নবী গো, যারা আপনার নামে দুরূদ পড়েছে, বেশি বেশি আপনার নামে দুরূদ পড়েছেন, আমি মরণের সময় তাদের জান এমন করে কবজ করব যেন তারা মায়ের কোলে ছোটবেলা ঘুমাইছে, তারা যেমন আরাম পেয়েছে, দুরূদওয়ালা ব্যক্তির জান এমন করে আমি কবজ করব যেন তিল পরিমাণও কষ্ট না পায়। এই জন্য ভাইয়েরা আমার বলতেছিলাম, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেররা বলেছিলেন আমার নবীর নাম থাকবে না। আজকে তাদের নাম কেউ নেয় না, দিনার সাথে নেয়। আর আমার আপনার নবীর নামে একবার দুরূদ পড়লে 10টি রহমত আল্লাহ নাজিল করেন। শুধু কি তা নাকি, দুরূদ পড়লে যে কত ফায়দা বললাম। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করুন, আপনার রবের নামে কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক ডেকে বলেন, বন্ধু, আপনাকে যারা নির্বংশ লেজ কাটা বলেন, তারাই হলো নির্বংশ, তারাই হলো লেজ কাটা, তারার নাম পৃথিবীতে থাকবে না। তার মানে আমার আপনার নবীজির বিরুদ্ধে যারা কথা বলেছেন, আমার আপনার নবীজির নামের বিরুদ্ধে যারা কথা বলেছেন, তাদের নাম আজকে পৃথিবীতে নাই, আমার নবীর নাম এখনো আছে। প্রত্যেকটা মুসলমান নরনারীর অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে। আমার আপনার নবী একদিন সাহাবী কেরামদের মজলিসের মধ্যে বসে আছেন। নবী আমার তন্দ্রা তন্দ্রা ভাব, যেমন গুম গুম ভাব। আমার নবী হঠাৎ সাহাবীদের সামনে মুস্কি হেসে উঠলেন। সাহাবী কেরাম ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি মুস্কি হাসলেন কেন, কারণ কি? আমার আপনার নবী তখন ডেকে বলেন, আরে সাহাবীরা শোনো, মহান আল্লাহ পাক আমি নবীর উপরে একটা সূরা নাজিল করেছেন। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরাটা নবীজি তিলাওয়াত করে শোনাইছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমার আপনার নবীকে মহান আল্লাহ পাক ছেলে সন্তানও দিয়েছিলেন, মেয়ে সন্তানও দিয়েছিলেন। আমার আল্লাহ পাকের ইচ্ছা ছেলে এবং মেয়ে সকলকে আল্লাহ পাক ছেলে সন্তানদেরকে নিয়ে গিয়েছিল। ছেলে আল্লাহ পাকের দেয়া নিয়ামত, নবীজিকে আল্লাহ পাক ছেলে সন্তান দান করেছিলেন। অল্প বয়সে ছেলেদেরকে আল্লাহ পাক নিয়ে গিয়েছিল। তাই কাফেররা নবীজিকে টিটকারি করে বলতো, মুহাম্মদ আটকুড়া। আমার নবীকে ডেকে বলেন, মুহাম্মদের নাম নেওয়ার কেউ থাকবে না। আমি বলতে চাই, আমার নবীর নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে আছে না? আল্লাহ পাক কেমন করে আমার নবীর নাম চালু করে দিয়েছেন, আজানের ভিতরে আমার নবীর নাম ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল বলেছিলেন আমার নবীর নাম থাকবে না। উতবা, সাইবা, বড় বড় কাফেররা বলেছিলেন মুহাম্মদের ছেলে সন্তান নাই। মুহাম্মদের ছেলে সন্তান না থাকার কারণে মুহাম্মদের নাম নেওয়ার কেউ থাকবে না। কাফেররা যখন টিটকারি করেন, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে কষ্ট। আল্লাহ পাক সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ বলেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি।
সাহাবী কেরামদের সামনে তরজমা করলেন, সূরাটা তিলাওয়াত করলেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী গো, হাউজে কাউসার কি? আমার নবী তখন ডেকে বলেন, এটা জান্নাতি একটা নহর। সুবহানাল্লাহ, এটা জান্নাতি একটা নহর। হাউজে কাউসারের পানি বরফের চাইতে আরো ঠান্ডা, দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি। এমন বরকতি পানি, হাউজে কাউসারের পানি যদি কোনো বান্দা বান্দি, আল্লাহর রাসূল বলেন, আমার আপনার নবী বলেন, কেউ যদি হাউজে কাউসারের পানি এক পেয়ালা পান করে 50,000 বছরের পানির পিপাসা দূর হয়ে যাবে। সাহাবী কেরাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, হাউজে কাউসারের পানি পান করার জন্য পেয়ালা কেমন আছে গো নবী? আমার আপনার নবী তখন ডেকে বলেন, হাউজে কাউসারের পানি পান করার জন্য আসমানের তারকা পরিমাণ পেয়ালা আল্লাহ দান করেছে। তো আপনাদেরকে আমি বলতে চাই ভাইরা আমার, কাফেররা বলেছেন আমার আপনার নবীর নাম থাকবে না, আর আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করুন, আপনার রবের নামে কুরবানি করুন। তার মানে আল্লাহ পাকের রাসূলকে ইঙ্গিত করতেছেন শুকরিয়া আদায় করুন, কারণ নিয়ামত যখন মানুষকে আল্লাহ দেয়, শুকর আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। আমার আপনার নবী রহমত হয়ে দুনিয়াতে আগমন করেছিল। আরে যুবক ভাইরা আমার, বাবাজিরা আমার, মা বোনেরা গো, আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী পৃথিবীর জন্য রহমত, এই দুনিয়ার জন্য রহমত। আমি আপনার জন্য আমার নবী রহমত। এক কথায় আসমান ও জমিন উভয় জগতের জন্য আমার আপনার নবী রহমত, আমার নবী রহমত। কিন্তু কাফেররা আমার নবীকে আটকোনা বলে গালি দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, আমার রাসূলকে মহান আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করুন, আপনার রবের নামে কুরবানি করুন। তার মানে শুকর আদায় করার জন্য আল্লাহ ইঙ্গিত করেছেন। নবী আমার, আমার আপনার নবী মাঝে মাঝে নবী আমার সিজদায় পড়ে থাকতেন। এমন সিজদা দিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতেন, আমার কলিজার টুকরা স্বামী মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাঝে মাঝে আম্মা জান আয়েশা পায়ের মধ্যে চিমটি কাটতো, নবী একটু হালকা বুঝতে পারতেন যে হালকা একটু পাটা নড়তো, বুঝতে পারতেন আমার নবী দুনিয়ার জমিনে আছে। তার মানে হচ্ছে নবী আমার শুকর আদায় করতেন। সাহাবে কেরাম জিজ্ঞাসা করতেন, নবী গো, পা মুবারক আপনি ফুলায় ফেলছেন গো নবী, আপনি এত ইবাদত করেন, আল্লাহ তো আপনার আগে পিছনে সব কোনো সমস্যা নাই। নবী গো, আমার রাসূল তখন বলতেন, এরে সাহাবীরা শোনো, আমি কি আল্লাহ পাকের শুকর গুজার করব না? আমার আপনার নবী কেমন রহমত ছিলেন। হযরত সাহাবী কেরাম নবীজির সাথে ঘুরতেছেন, তার মানে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ সাহাবী কেরাম শুনতে পায় কে জানি নবীজিকে সালাম প্রদান করতেছে। নবীজিকে কে জানি গো সালাম দেয়। ডাইনের দিকে তাকায়, কোনো মানুষ দেখা যায় না, বাম দিকে তাকায় কোনো মানুষ নাই, পিছনের দিকে তাকায় কোনো মানুষ দেখা যায় না, সামনের দিকে তাকায় কোনো মানুষ দেখা যায় না। এমনি সাহাবী কেরাম দেখে বলেন, ওগো নবী, কে গো নবী আপনাকে সালাম দেয়? আমার আপনার নবী তখন ডেকে বলেন, রে সাহাবীরা শোনো, আমি শুধু মানুষের নবী হইয়া দুনিয়াতে আগমন করি নাই, আমি নবী আগমন করেছি গাছের নবী, আমাকে গাছ সালাম প্রদান করতেছে। তার মানে
আমার আপনার নবী রহমত হয়ে দুনিয়াতে আগমন করেছেন। আমার নবীকে আল্লাহ পাক ছেলে সন্তানও দিয়েছেন, মেয়ে সন্তান আল্লাহ দান করেছিলেন। কিন্তু ছেলে সন্তানদেরকে আল্লাহ পাক ছোটকালে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গিয়েছিল। কাফেররা বলে আমার নবীর নাম থাকবে না। আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে জানেননি? কাফেররা নবীকে বলে পাগল, আমার আল্লাহ বলেন না না, আমার বন্ধু পাগল হইতে পারে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক ডেকে বলেন, ওগো বন্ধু, আপনি মহান চরিত্রের অধিকারী। আমার আপনার নবী কি ধ্বংস হয়ে যাও এই ঘোষণা স্লোগান দিলেন। আমার আল্লাহ প্রতিবাদ করলেন। আবু লাহাব এমনকি তার সাথীরা সমস্ত কাফেররা আমার রাসূল পাহাড়ের উপরে গিয়া উঠলেন। সমস্ত কাফের গোষ্ঠীকে ডাকলেন। সমস্ত পুরুষ মহিলা সকলে যখন চলে গেলেন, আমার নবী তখন ডেকে বলেন, শোনো, আমি যদি বলি ওই পাশে পাহাড়ের পুলিশের দল তোমাদেরকে গ্রেফতার করার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবানি গো? আমার নবী বলতেছেন, তোমরা কি বিশ্বাস করো? মা এক বাক্যে সমস্ত কাফের গোষ্ঠী ডেকে বলেন, অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না রে মুহাম্মদ। আমার নবী তখন ডেকে বলেন, তাহলে শোনো, আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছেন। আমার রাসূল তখন ডেকে বলেন, মহান আল্লাহ পাক আমি নবীকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। তোমাদেরকে আহ্বান করতেছি, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার ভাইরা, আমার নবী এইভাবে যখন বললেন, নবীজির আপন চাচা হাতের মধ্যে পাথর নিলেন। পাথর হাতে নিয়া আমার রাসূলকে তখন রেখে বলতেছেন, তাব্বাল্লাকা আলি হাদা জামাআতানা। পাথর দিয়া ডিল মারলেন। তার মানে বলতেছেন, মুহাম্মদ তুমি কি জন্য আমার ঘরে ডাকছো নাকি? মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ পাক ডেকে বলেন, না না, আমার বন্ধু ধ্বংস হবে না। আল্লাহ পাক সূরাতুল লাহাব, তার মানে গ্রামের মানুষ আমরা অনেকে সূরার নাম জানি না, আমরা অনেকে জানি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যুবক ভাইরা আমার নবীকে বলতেছেন, আবু লাহাব নবীজির আপন চাচা, নবীজির আপন চাচা, নবীজির আপন চাচা ডাক দিয়ে বলতেছেন, ও মুহাম্মদ তুমি কি এই জন্য কি আমার ঘরে ডাকছো নাকি? আমার নবীকে পাথর নিয়ে ডিল মারছেন আর বলতেছেন, তাব্বাল্লাকা আলি হাদা জামাআতানা, তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু ধ্বংস হবে না। আল্লাহ পাক বলেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। তার মানে কাফেররা কি বলতে চায়? মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না গো। ভাইরা আমার, দেখেন চিন্তা করে, আমার আপনার নবীর নাম থাকবে না। কাফেররা বলেছিল, আজকে আবু জাহেল আপনাদের সন্তানের নাম তো মনে হয় কেউ রাখছেন, আছে? আবু লাহাব কারো নাম না, দুনিয়া তালাশ করবেন, আবু জাহেল কারো নাম নাই। নমরুদ এমনকি ফেরাউন, যারা নিকৃষ্ট ব্যক্তিদের তালিকা একটা আছে, তার মধ্যে আবু জাহেল, আবু তালেব, উতবা, সাইবা, দেখবেন পৃথিবীর কোন স্থানে তাদের নাম পাবেন না, কারণ তারা বলেছিল আমার আপনার নবীর নাম থাকবে না। তারা বলেছিল আমার আপনার নবীর নাম থাকবে না। আল্লাহ পাক তাদের নাম এমন করে মুছে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার,
আল্লাহ পাক বলেন বন্ধু গো আপনাকে যারা বলে আটকুড়া, আপনাকে যারা বলে নির্বংশ, তারাই হলো নির্বংশ। তার প্রমাণ হইল আজকে আবু জাহেলের নাম ঘৃণার সাথে মানুষে অন্তরে নেয়, আর আমার রাসূলের নাম কেউ যদি একবার নেয়, একবার যদি নবীজির শানে দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাথে সাথে আমার আপনার মালিক এই মানুষটার উপরে পুরুষ এবং মহিলা কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, মহান আল্লাহ পাক সাথে সাথে 10 খানা রহমত নাজিল করে। আমার আপনার নবীর নাম থাকবে না, কাফেররা বলেছিলেন, কিন্তু আমার নবীর আর আপনার নবীর নাম দুনিয়াতে এখনো আছে, কিয়ামত পর্যন্ত নয়, ততদিন পৃথিবীতে আল্লাহ পাক থাকবেন। এই পৃথিবী আসমান জমিন যতদিন থাকবেন, শুধু এতটুকু থাকবেন না, আমার আপনার নবীর নাম ততদিন পর্যন্ত আল্লাহ থাকবে, ততদিন পর্যন্ত আমার আপনার নবীর নাম থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার একটু লক্ষ্য করুন, আমার নবীর নাম মহান আল্লাহ পাক কেমন করে ফিট করে দিয়েছেন চিন্তা করেন। এই যে নারায়ণগঞ্জ আমি আজকে আলোচনা করতেছি 20 নন্দী বাজার, এই এলাকার মসজিদের মধ্যে আজান হয়েছে 7টায়, সন্ধ্যা 7টায়। আরেক জায়গায় গিয়ে দেখেন আজান হয় 7:30 আরেক জায়গায় গিয়ে দেখেন মসজিদের মধ্যে আজান হচ্ছে 7:01-2 ব্যবধানে আজান হয়। শুধু কি তা নাকি সৌদি আরব 3 ঘন্টা ব্যবধানে আজান হয়, লন্ডন, আমেরিকা, এমনকি সৌদি আরব বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঘন্টা ব্যবধান আছে। তার মানে 24 ঘন্টায় আজান হইতেছে। বলেন তো দেখি আমার আপনার নবীর নাম আজানের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা কেমন করে ফিট করে দিলেন, আমার মালিক কেমন করে ফিট করে দিলেন দেখেন চিন্তা করে। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ পাক কেমন করে ফিট করে দিলেন। আল্লাহ তাআলা আযানের ভিতরে কেমন সিস্টেম আল্লাহ দিয়ে দিলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের নামের পরে বন্ধুর নামটা ফিট করে দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবীর নাম আযানের মধ্যে ফিট করে দিলেন। এই জন্য কাফেররা বলেছিল আমার আপনার নবীর নাম থাকবে না, কিন্তু ভাইরা রে আমার আপনার নবীর নাম পৃথিবীতে চিরদিন থাকবে। কারণ আমার নবীর নাম নিয়ে যারা কটূক্তি করবে আল্লাহ পাক তাদেরকে ছাড় দিবে না। তাওরাতের বড় একজন আলেম, তাওরাত কিতাব তেলাওয়াত করে ইহুদি একজন ব্যক্তি প্রথম দিন গিয়া দেখেন তাওরাত খুলছেন, তাওরাত কিতাব পড়ার জন্য খুলে দেখেন আমার আপনার নবীর নাম এই কিতাবের ভিতরে আছে। তাওরাতের মধ্যে 3 জায়গায় আমার নবীর নাম লেখা আছে। ইহুদি ব্যক্তি চিন্তা করে হাই মুহাম্মদের নাম কেন থাকবে, এখানে তো আমাদের নবীর নাম থাকবে। লাল কালো কলমের কালি হাতে নিয়ে নবীজির নাম 3 জায়গা থেকে কেটে দিল। এবার তাওরাত কিতাব তেলাওয়াত করে সে বাড়িতে চলে যায়। প্রতিদিন তাওরাত কিতাব পড়ে, পরের দিন তাওরাত কিতাব তেলাওয়াত করার জন্য আসছেন। আসার পরে তাকায় দেখেন কোনসে কইলা দেখি প্রথম দিন ছিল 3 জায়গায়, পরের দিন আয়েশা দেখেন নবীজির নাম হইল 6 জায়গায়। আমার আপনার নবীর নাম 6 জায়গায়। হায় রে মুসিবত! ইহুদি ব্যক্তি 6 জায়গা থেকে এখন লাল কলম দিয়া সে কি করলো, কেটে ফেলছে। সে মনে মনে চিন্তা করে আমাদের নবীর নাম থাকবে কেন, মুহাম্মদের নাম থাকবে। পরের দিন আবার কিতাব গিয়া খুলছেন, খুলে দেখে প্রথম দিন কাটলো 3 বার, পরে আসলো 6 বার, আবার 6 বার কাটছে। তারপরে গিয়া দেখেন আমার আপনার নবীর নাম 12 জায়গায় বাজতেছে।
12 জায়গায় কাটলেন, 24 বার হয়ে গেছে। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পৃথিবীতে কাফেররা বলেছিল থাকবে না। এক মুহূর্তে এক ইহুদি বড় পণ্ডিতের কাছে, পাদ্রীর কাছে চলে গেলেন। কি ব্যাপার? তখন পাদ্রী ডেকে বলেন, আরে গাদা কোথাকার, মুহাম্মদের নাম তুই কেন রে কাটতিস? যত কাটবি ততই আমাদের তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদের নাম আসতে থাকবে। এক মুহূর্তে তুই যদি কাটতে থাকস, মুহাম্মদের নাম ছাড়া প্রথম থেকে লাশ পর্যন্ত তাওরাতে কারো নাম খুঁজে পাবে না। প্রাণের মদিনা আমার সোনার মদিনা, প্রাণের মদিনা আমার সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা, প্রাণের মদিনা আমার সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলবো না বলিনি বলতে পারি না, আমরা বলবো না বলিনি বলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বাংলাদেশ থেকে 7 লক্ষ টাকা দিয়া নবীজির রওজার কাছে যায় নবীর উম্মতেরা সালাম দিতে যায়। আর আবু জাহেল বলেছিল আমার নবীর নাম থাকবে না। আবু জাহেলের বাড়িটা লোকজন কি জিগায়া তালাশ করে একটু পায়খানা করার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম দেয়। হাইরে 7 লক্ষ টাকা খরচ করি যারা হজে যায় তাদেরকে জিজ্ঞাসা করি চাচা কেমন লাগে। যারা হজে যায় তারা ডেকে বলেন আমাদের মনটা চায় বারবার নবীজির রওজার পাশে গিয়া দাঁড়ায় যাইতাম। এই জন্য ভাইরা আমার আপনার নবীর নাম পৃথিবীতে আছে, থাকবে। কাফেরদের নামই দুনিয়াতে নাই। শুধু কি তা নাকি, কাফেররা বলেছিল মুহাম্মদের নাম থাকবে না। আজকে কাফেরদের নাম নিলে সওয়াব হয় না, গুনাহ হয়। আর আমার নবীর নামে যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে, মহান আল্লাহ পাক তার উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করে। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। নবী আমার হঠাৎ তাকায়া দেখতেছেন কে জানি নবীজিকে লক্ষ্য করে নবীজির দিকে আসতেছেন। দূর থেকে চেনা যায়। আমার আপনার নবী ভাবতেছেন মনে হয় কোনো মানুষ আসতেছে, কারণ দূর থেকে একটা মানুষকে যাচাই করা যায় না লোকটাকে। কাছে আসার পরে নবী আমার বুঝতে পারলেন তারা আসলে মানুষ নয়, তারা হইল আল্লাহ তৈরি ফেরেশতা। আল্লাহ তৈরি ফেরেশতা কে কে আসছে? বড় বড় 7 জন ফেরেশতা আসছে। হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত জিবরাইল, হযরত আজরাইল নবীজির কাছে আগমন করলেন। আমার আপনার নবী কি তখন লিখি বলে, ওগো নবী আমরা আসছি আপনার উম্মতের সুসংবাদ নিয়ে আসলাম। সন্তানের প্রশংসা শোনার জন্য যেমন বাবা পাগল, আর আমার আপনার নবী উম্মতের সুসংবাদ শোনার জন্য এর চাইতে কোটি গুণ বেশি পাগল। আমার নবী তখন ডেকে বলে কি সংবাদ নিয়ে আসছেন বলুন। এমনি ডেকে বলেন প্রথমে ইসরাফিল ফেরেশতা, তখন ইসরাফিল আলাইহিস সালাম তখন তিনি বলেন ওগো রাসূল, যে কোনো উম্মত আপনার নামে দুরূদ পড়বে, আমি আল্লাহ তাআলার কাছে আমি একটা দল ফেরেশতা পাঠায়া দেয়। এই দুরূদওয়ালা ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত দুরূদওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। কাফেররা বলেছিলেন আমার নবীর নাম থাকবে না। আজকেও কিছু কাফের বলে কি আমার নবী নাকি অমুক তমুক ছিল। আরে কাফেররা শুনো, আরে নাস্তিকরা শুনো, তোমরা চেষ্টা করতে পারবা
তুমি নয়, শুধু তুমি তো ছোট একটা পাতি বক্কর চক্কর, তোমার তো কোনো ইজ্জত সম্মান নাই। তোমার চাইতে বড় বড় নেতারাই ধ্বংস হয়ে গেছে, তোমার নেতাদের নাম নাই, আমার নবীর নাম পৃথিবীতে এখনো আছে। তার মানে ইসরাফিল ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার নামে যে উম্মত আপনার দরুদ পড়বে, আল্লাহ পাকের কাছে যারা দরুদ পড়ে, আল্লাহ পাকের কাছে আমি একটা দল ফেরেশতা পাঠায়া দেয়। যতক্ষণ পর্যন্ত দরুদওয়ালা ব্যক্তিকে মহান আল্লাহ পাক ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দরুদওয়ালা ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকে। তো সকলে আমরা পড়ে ফেলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা সুসংবাদ নিয়ে আসলাম। আমার নবী তখন ডেকে বলেন, আপনি কি সুসংবাদ নিয়ে আসলেন বলুন। আমার রাসূলকে তখন ডেকে বলেন, নবী গো, মানুষকে আল্লাহ পাক যখন জান্নাতি একটা দল হবে, জাহান্নামী একটা দল হবে, হাসরের ময়দানে দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক কঠিন মুসিবতের ময়দানে দুইটা দলে মানুষকে বিভক্ত করে ফেলবেন। জিবরাইল ডেকে বলেন, আপনার উম্মতেরা জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাতের একটা ব্রিজ পার হওয়া লাগবে। জিবরাইল ডাক দিয়ে নবী গো, আপনার কিছু কিছু উম্মত বিজলির আকারে, বিজলির চমকের, যেমন বিজলি চমক দেয় যেমন দ্রুত, এইভাবে জান্নাতে প্রবেশ করবে। আর কিছু কিছু ফুলসিরাতের ব্রিজ লাফাইয়া লাফাইয়া আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। চুলের চাইতে আরো চিকন, হীরার চাইতে আরো দার, 50,000 বছরের রাস্তা হবে গো নবী, ফুলসিরাতের ব্রিজ দেখো নবী। আল্লাহর রাসূলকে তখন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সংবাদ নিয়ে আসলাম। ইসরাফিল যেমন আপনার উম্মতের ব্যাপারে সুসংবাদ দিলেন, আমি জিবরাইল একটা সুসংবাদ দিতে চাই গো নবী। আমি জিবরাইল একটা সুসংবাদ দিতে চাই। জিবরাইল তখন ডেকে বলেন, নবী, হাসরের ময়দানে দুইটা ভাগে যখন মানুষ ভাগ হয়ে যাবে, আমি জিবরাইল ফুলসিরাতের পার আমি দাঁড়ায় থাকবো, ফুলসিরাতের পার দাঁড়ায় থাকবো। আল্লাহর রাসূলকে তখন ডেকে বলেন, আপনার যেই কোন উম্মত আপনার নামে দরুদ পড়েছে গো নবী, আমি নিজ জিম্মায় তাকে দরুদওয়ালা ব্যক্তিকে দয়রা বিজলি চমকাইলে যেমন দ্রুত ভাবে আলোকিত হয়ে যায়, বিজলির চমকানির মতো আমি ফুলসিরাত পার করে নিজ জিম্মায় হয়ে আমি আল্লাহর জান্নাতের ভিতরে আমি দিয়ে আসব। তাহলে দুইজন ফেরেশতা সুসংবাদ দিলেন। এখন আসছে ইসরাফিল, মিকাইল, এমনকি আজরাইল। এখানে বাকি আছেন কে কে? মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম বাকি আছেন। এমনি মিকাইল ফেরেশতা তখন কি বলেন, ওগো নবী, যারা আপনার নামে দরুদ পড়বে নবী, কঠিন মুসিবতের ময়দানে পানি পানি করার জন্য যখন কানবে, হাসরের ময়দানে এমন একটা হাল হবে ভাইরা আমার, সন্তান বাবা চিনবে না, বাবাও সন্তানকে চিনবে না, সন্তান বাবাকেও চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। ওই দিন জিহ্বাটা বাহিরে হয়ে যাবে, হাহাকার করতে থাকবে। কঠিন মুসিবতের ময়দান, এমন একটা হাল হবে গো, ওই দিন মানুষ ছুটাছুটি করতে আরম্ভ করবেন। ভয়াবহ একটা আতঙ্কের নাম হইল হাসরের ময়দান। হাসরের ময়দানে এমন কঠিন অবস্থা হবে, মানুষের আদাদ উপরে চলে আসবে সূর্যটা। কিছু কিছু মানুষের মগজগুলা বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, আর গাল বেয়ে জমিনে পড়তে থাকবে। ঘামের পানিতে কিছু মানুষের পানি হবে হাঁটু পর্যন্ত, কিছু মানুষের পানি হবে কোমর পর্যন্ত, কারো সাঁতার পানি হয়ে যাবে।
কঠিন মুসিবতের ময়দানে এমন একটা হাল হবে গো, আল্লাহর রাসূলকে তখন মিকাইল ফেরেশতা ডেকে বলেন, নবী আপনার উম্মতেরা পানি পানি করে কানবে। ওই দিন আমি দুরুদওয়ালা ব্যক্তিকে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া তার পানির পিপাসা নিজ জিম্মায় দূর করে দিব। ভাইরা আমার, চিন্তা করুন, কাফেররা বলেছিলেন আমার আপনার নবীর নাম থাকবে না, কিন্তু আল্লাহ পাক কেমন দামি বানাইছেন, আমার নবীকে কেমন ইজ্জত আর সম্মান দিয়েছেন। তার মানে নবীর নামে দুরূদ পড়লে হাউজে কাউসারের পানি পান করা যাবে। হাউজে কাউসারের পানি কেমন? দুধের চাইতে আরো সাদা, বরফের চাইতে আরো ঠান্ডা, মধুর চাইতে আরো মিষ্টি। এমন পানি যদি কেউ পান করে 50,000 বছরের পানির পিপাসা দূর হয়ে যাবে। কঠিন মুসিবতের ময়দানে এমন একটা অবস্থা হবে রে ভাইরা আমার। ওই দিন জিবরাইল, মিকাইল, বড় বড় ফেরেশতারা এমন অবস্থা হবে, পয়গম্বররা সহ ইয়া নাফসি কোনে কানতে আরম্ভ করবে। মুসা পয়গম্বর আল্লাহর আরশের কুটি দয়ে ধম করে জমিনের মধ্যে বসিয়া কানবে আর বলবে, ওগো মালিক তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে নবীদেরকে তো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই হাসরের ময়দানে আগুন লাফাইতে আরম্ভ করবে। 70,000 ফেরেশতা একটা করে শিকলের মধ্যে ধরে রাখবেন। একটা শিকলের আংরার মধ্যে 70,000 ফেরেশতারা ধরবে। এই দৃশ্য দেখা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত জমিনের মধ্যে বসা আল্লাহর আরশের কুটি ধরে চিল্লায়া কানবে আর ডেকে বলেন, ওগো মালিক তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এমন একটা হাল হবে ওই দিন কঠিন মুসিবতের ময়দানে। আমার নবী তাকায়া দেখবেন জাহান্নামের আগুন লাফাইতে আরম্ভ করবে। আমার নবী সাজদায় পড়ে কানবে। আসরের মাঠ জমানের মধ্যে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাদেরকে আপনি বাঁচান, আল্লাহ আমাদেরকে আপনি বাঁচান। ওই কঠিন মুসিবতের ময়দানে এমন একটা হাল হবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে কানবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আমার নবী উম্মতকে এত ভালোবাসেন, একদিন আমার আপনার নবী সাজদায় পড়ে গুনগুন কণ্ঠ দিয়া কান্দে। দরজা বন্ধ, অনুমতি নাই, দরজা খুলে না। হযরত আবু বকর দরজার মধ্যে ডাকতেছেন, খোলার অনুমতি নাই। ওমর গিয়া ডাকতেছেন, অনুমতি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়া ডাকতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়া ডাকেন, অনুমতি নাই। সকল সাহাবে কেরাম বুঝতে পারলেন, আরে দিনের নবী একমাত্র সিজদা থেকে মাথা উঠাবে, দরজা খোলার জন্য অনুমতি দিবেন। নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা যদি বাবা বলে একটা ডাক দেয়, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমার নবী কান্দে? আমার নবী কাঁদতেছেন, আবু বকর ডাকতেছেন, দরজা খোলা হয় না গো। আরে ওমর ডাকতেছেন, দরজা খোলার অনুমতি নাই। এবার হযরত আলী ডাকলেন, অনুমতি নাই। ডাকতেছেন, নবী গো আমি আলী আসলাম, দরজাটা খুলুন। আমি আবু বকর আসলাম, দরজাটা খুলুন। আমি ওমর আসলাম, দরজাটা খুলে দেন গো নবী। খুলে না। সমস্ত সাহাবী কেরাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলেন, ফাতেমা গো না জানি আমার নবীর মনের মধ্যে কি কষ্ট দিছে, নবী কান্দে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন, দরজার সামনে এসে ডাকতেছেন, বাবা আমি ফাতেমা আসলাম, দরজাটা খুলে দেন। আমার নবী মাথা উঠাইয়া অনুমতি দিলেন, আমার কলিজার টুকরা মা আসছে, দরজাটা খুলে দাও। দরজাটা যখন খুলে হলো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, বাবা আপনি কেন গো বাবা কান্না করেন? কারণ কি? কি হয়েছে গো বাবা আপনি বলুন।
আপনার কি দুঃখ মনে, আপনার কি মার কথা মনে পড়েছে নাকি? আমার নবী বলেন না না, তাহলে কি দুঃখ গো বাবা? এমনি আমার নবী তখন বলতেছে আমি কান্দি আমার উম্মতের জন্য। বাবা গো, আপনি উম্মতকে এত ভালোবাসেন। হযরত ফাতেমা ডেকে বলেন, এই যে দেখেন আমার দুইটা সন্তান হাসান আর হুসাইন, আপনার উম্মতের নামে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম। এমন আপনি আমার নবী কত ভালোবাসতেন আমাদেরকে। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন। জিবরাইল ডেকে বলেন, ওগো নবী, আপনি কেন গো নবী কান্না করেন? নবী কান্নার কারণ কি? আপনার কন্যার জন্য কান্দেন নাকি? না না, আমার কন্যার জন্য আমি কান্না করি না। তবে গো নবী, আপনি কার জন্য কান্না করেন? রফিকে আলা, ইহকালের চেয়ে পরকালে আপনার নাজ নিয়ামত অনেক বেশি গো নবী। আপনি কেন গো চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন? এমনি আমার নবী তখন ডেকে বলেন, আমি আমার ফাতেমার জন্য কাঁদছি না, আমার নাজ নিয়ামত বেশি হবে আমি এই জন্য কাঁদছি না। তবে কার জন্য গো নবী কাঁদছেন? আপনার নাতি হাসান আর হুসাইনের জন্য। মহান আল্লাহ পাক তো হাসান হুসাইনকে সুসংবাদ দিয়েছেন, হাসান আর হুসাইন আপনার দুইজন নাতি জান্নাতি যুবকদের সর্দার হবে, লিডার হবে। আমার নবী তখন ডেকে বলে, জিবরাইল, আমি আমার জন্য কাঁদছি না, আমার কলিজার টুকরা ফাতেমার জন্য কান্না করি না। আমার নাজ নিয়ামত বেশি হবে আমি এই জন্য কান্না করি না। আমি কেন কান্দি? আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। তার মানে হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পাগল। তো বলতেছিলাম ভাইরা আমার, কঠিন মুসিবতের ময়দানে সমস্ত নবীরা কানবে ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কানবে। এমনকি সমস্ত মানুষের জবানে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। কঠিন মুসিবতের ময়দানে আমার নবী কান্না করবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আমার আল্লাহ ডেকে বলবে, ওগো বন্ধু মাথা উঠান, আপনি আজকে কান্নার দিন নয়। নবী গো, ওগো আমার বন্ধু, কত না কষ্ট করেছেন, তাজা রক্ত পর্যন্ত জড়াইছেন, আপনি আজকে কেন কাঁদবেন? আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনি শাফায়াত করুন গো নবী, শাফায়াত করুন। আমার নবী তখন ডেকে বলবি, আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। ওগো মালিক, তুমি জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি বাঁচাও। আল্লাহ পাক ডেকে বলবেন, বন্ধু আপনি হাত ধরেন। নবী আমার হাত মুবারক যখন এমন ধরবে, এমনি ডেকে বলবেন, বন্ধু গো আপনি হাত এভাবে আপনি ছড়ান। যখন হাত কোন যখন ধরবেন, আমার নবীজির হাতে একটু পানি আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক একটু পানি যখন দিয়ে দিবেন, আল্লাহ পাক ডেকে বলবে, বন্ধু গো পানিটা জাহান্নামের আগুনের দিকে আপনি ছিটাইয়া দেন। আমার আপনার নবী যখন পানির দিকে ছিটাইয়া দিবেন, আগুন পিছনের দিকে আবার হতে আরম্ভ করবেন। আমার নবী তখন ডেকে বলবে, ওগো মালিক, এটা আবার কোন পানি? যে জাহান্নামের আগুনকে 70,000 থেকে বেশি ফেরেশতারা ধরে রাখতে পারে না, টানতেছে ফেরেশতারা আগুনকে ধরে রাখতে পারে না, এমন শক্তিশালী আগুন। একটু পানি দিলাম, পিছনের দিকে ধরতে আরম্ভ করলেন। আমার আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবে, বন্ধু শোনো, এটা কোনো দুনিয়ার পানি নয়, এটা হইল আপনার উম্মতের চোখের পানি। ডাক দিয়ে বলবে, মালিক, আমার আপনার মালিক ডেকে বলবি, আমার আপনার মালিকের কত দয়া আর মায়া। আল্লাহ পাক ডেকে বলবে, বন্ধু গো
আমার কোন বান্দা বান্দি গুনাহ যখন করত, গভীর রাত যখন হয়ে যেত, আমার বান্দা বান্দি আমার জাহান্নামের বয়ে, আমার আযাবের বয়ে আমার বান্দা বান্দিরা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করত, তাদের গাল বেয়ে পানি পড়তো, আমি আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা আমার বান্দা বান্দির চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছিলাম। ওগো বন্ধু, এটা কোনো নদীর পানি নয়, খালের পানি নয়, এটা হইল আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। তো ভাইরা আমার, আমি যেটা বুঝাইতে চাই, আমি বলতেছিলাম ইসরাফিল ফেরেশতার কথা বলতে যায়া হাসরের মাঠের মধ্যে আমি একটু ঘুরে আসলাম। ভাইরা আমার, ইসরাফিল মিকাইল ফেরেশতা তখন ডেকে বলেন, ওগো নবী, আপনার নামে যারা দুরূদ পড়বে, আপনাকে যারা মহব্বত করে দুরূদ পড়বে, হাসরের ময়দানে পানি পানি করার জন্য কান্না করবে, চিল্লায়া কাঁদবে, আমি ওই দিন নিজ জিম্মায় দুরূদওয়ালা ব্যক্তিকে তালাশ করে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিব। আরেকজন ফেরেশতা বাকি আছেন, তার নাম হচ্ছে আজরাইল। হায়রে, আজরাইলের সাথে সবারই সাক্ষাৎ হয়ে যাবে। আমরা আজকে দুনিয়াতে আছি, আমাদের আগে যারা গিয়েছে তারা তো আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে, আমাদেরও সাক্ষাৎ হবে। এবার তিনজন ফেরেশতা সুসংবাদ দিলেন, দুরূদ পড়লে কি কি ফায়দা হবে। এবার আজরাইল ডেকে বলেন, ওগো নবী, সমস্ত আমার সামনে যারা সকলে তিনজন আপনার উম্মতের ব্যাপারে সুসংবাদ দিলেন, আমিও নবী সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আমার আপনার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরণের সময় অনেক কষ্ট হয় গো নবী। ভাইরা আমার, মরণের সময় এমন কষ্ট হয়, আমার আপনার নবী বলেন, নাফরমান যারা তাদের এভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়। একটা জেতা বুকির চামড়া সিরিয়া ফানাইলে যেমন কষ্ট হয়, একজন নাফরমানের মরণের সময় এর চাইতে বেশি কষ্ট হয়। আজরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মিকাইল ফেরেশতা, ইসরাফিল, জিবরাইল যেমন সুসংবাদ দিয়েছেন, আমিও সুসংবাদ দিতে চাই গো নবী। এমনি ডেকে বলেন, নবী গো, যারা আপনার নামে দুরূদ পড়েছে, বেশি বেশি আপনার নামে দুরূদ পড়েছেন, আমি মরণের সময় তাদের জান এমন করে কবজ করব যেন তারা মায়ের কোলে ছোটবেলা ঘুমাইছে, তারা যেমন আরাম পেয়েছে, দুরূদওয়ালা ব্যক্তির জান এমন করে আমি কবজ করব যেন তিল পরিমাণও কষ্ট না পায়। এই জন্য ভাইয়েরা আমার বলতেছিলাম, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেররা বলেছিলেন আমার নবীর নাম থাকবে না। আজকে তাদের নাম কেউ নেয় না, দিনার সাথে নেয়। আর আমার আপনার নবীর নামে একবার দুরূদ পড়লে 10টি রহমত আল্লাহ নাজিল করেন। শুধু কি তা নাকি, দুরূদ পড়লে যে কত ফায়দা বললাম। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করুন, আপনার রবের নামে কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক ডেকে বলেন, বন্ধু, আপনাকে যারা নির্বংশ লেজ কাটা বলেন, তারাই হলো নির্বংশ, তারাই হলো লেজ কাটা, তারার নাম পৃথিবীতে থাকবে না। তার মানে আমার আপনার নবীজির বিরুদ্ধে যারা কথা বলেছেন, আমার আপনার নবীজির নামের বিরুদ্ধে যারা কথা বলেছেন, তাদের নাম আজকে পৃথিবীতে নাই, আমার নবীর নাম এখনো আছে। প্রত্যেকটা মুসলমান নরনারীর অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে।